জয় দার মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী টোটকা এনেছি। টোটকাটি আশেপাশে শত্রুতা করছে আপনার সাথে, আপনি বাড়ি ঘর করছেন, আপনাকে বাধা দিচ্ছে, যে কোনোভাবে আপনার সাথে ঝগড়া করছে, ঝগড়া করেও আপনাকে মানে আটকাতে পারছে না। তারপরে কি করছে, ক্ষতি করার চেষ্টা করছে, কোনো তান্ত্রিক বাড়ি গিয়ে ক্ষতি টতি করছে, ওঝা বাড়ি গিয়ে ক্ষতি করছে। কি ক্ষতি মানে আপনার বাড়িটাকে যাতে আপনি না করতে পারেন। মানে কিছু ধরনের লোক আছে মানুষের ক্ষতি চায়, ক্ষতি করে, এটা জানে না যে মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। কিছু লোক আছে পেছনে লাগার, কিছু লোক ক্ষতি করার, তান্ত্রিক বাড়ি গুণিন বাড়ি গিয়ে কিছু লোক ক্ষতি করার আছে। বিভিন্ন রকম বিভিন্ন লোকের বিভিন্ন চিন্তা। তো যাই হোক, আশেপাশের যে শত্রুতা আছে সেই শত্রুতাকে আপনি দমন রাখার জন্য মানে কি করতে হবে, এই হচ্ছে মূল কথা। কি করতে হবে, বা আপনার হঠাৎ করে বাড়ি ঘর দূর করছেন, আপনার ক্ষতির কারণে টাকা পয়সা অর্থ আসছে না, অর্থ আসলেও চলে যাচ্ছে, ঘর করে করতে করতে বাড়িটা আটকে গেল, করতে পারলেন না। যাতে বাড়িটা করতে পারেন, শত্রুতা যাতে না করে, শত্রুটাকে আপনি কন্ট্রোল করে নিজের হাতে রাখার জন্য তাহলে কি করতে হবে, ছোট্ট একটি উপায়। ঠিক আছে, বেশি খরচা না, বেশি জিনিস কিনেও আনতে হবে না, কমের মধ্যে আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, তো কী করতে হবে দেখুন, শুনুন। এরকম কৌটো হলেও হবে, টিনের কৌটো, এই যে মুটকি, তো লম্বা হলেও হবে, গোল হলেও হবে, টিনের কৌটো লাগবে। কি করতে হবে, সর্বপ্রথম কাজটা করবেন শনিবারে। শুক্রবারে আপনাকে সব জোগাড় করতে হবে। কি কি জোগাড় করতে হবে, একটা লাল ইটের ছোট্ট টুকরো, জং ধরা 7টা পেরেক, পুরনো জং ধরা 7টা পেরেক, 7টা গাঁঠ হলুদ বা এরকম কাঁচা হলুদ হলেও হবে, গাঁঠ হলুদ না হলেও হবে, কাঁচা হলুদ হলেও হবে। ঠিক আছে, তো 7 পিস, গুনে গুনে 7টা গাঁঠ হলুদ, 7টা জং ধরা পেরেক। তা আর কি করতে হবে, 1 মুঠের মতন কালো সর্ষে, 1 মুঠের মতন কালো সর্ষে দেবেন, দিয়ে 7টা গাঁঠ হলুদ, 7টা জং ধরা পেরেক, আর একটা ইটের টুকরো দিয়ে আপনার যে বাধা দিচ্ছে কাজকর্মে, বা আপনি বুঝতে পারছেন যে আমার শত্রু আছে, এই কারণে আমার বাড়িঘর দুয়ার বন্ধ হচ্ছে বাড়ি করা, বা আমার জীবনে চলার পথে আমার অনেক সংকট আসছে এই কারণে, এর জন্য। তাহলে নাম যদি জানেন ভালো, নাম যদিও না জানেন শত্রুর নাম না জানলে যথায় নম বলে মুখটা আটকে দিয়ে ঈশান কোণে রাখতে হবে। ঠিক আছে, উত্তর পূর্ব কোণে হচ্ছে ঈশান কোণ। ঠিক আছে, উত্তর পূর্ব কোণ ঈশান কোণ মানে ঠাকুর দেবতারা যাওয়া আসা করে। ঠিক আছে, অনেক সময় ক্ষতির কারণে দেবদেবীরা আসতেও পারে না, বাড়ির সমস্যা থাকলে অনেক সমস্যা হয়, বাস্তুশাস্ত্র সব ঝামেলা অসুবিধা হতেই পারে। তো সব বাড়ির শত্রু তো আশেপাশে দমন হবে, প্লাস বা এটা করলে বাড়ির অনেক মানে টাকা পয়সা সংকট দূর হবে, নানান ঝুট ঝামেলা দূর হবে। ঠিক আছে, নানান ঝুট ঝামেলা দূর হবে। এইভাবে আপনি কি কি করতে হবে আমি আরেকবার আপনার বোঝার জন্য, সুবিধার জন্য বলছি। 1-2 মুঠ কালো সর্ষে, 7টা জং ধরা পেরেক, 7টা কাঠ হলুদ, আর কি একটা পেরেক তো 7টা, আর একটা ইটের টুকরো। ঠিক আছে, দিয়ে মুখটাকে আটকে ঈশান কোণে রাখবেন। নাম না জানলে যথায় নম বলে একবার বলে ফু দেবেন, আর যদি নাম জানেন তাহলে নাম বলবেন যে ও যাতে আমার শত্রু মানে আমার শত্রু দমন হয়ে যায়, অমুক নামে আমার শত্রু যেন আমার কোনো ক্ষতি না করতে পারে। এভাবে বলে একটা ফুঁক দেবেন, দিয়ে মুখটা আটকে এরকম শক্ত করে মুখটা আটকে ঈশান কোণায় রেখে দেবেন। দেখবেন আপনার 24 ঘন্টার মধ্যে আপনার শত্রু আপনার সাথে ভালোভাবে কথা বলছে, এবং কোনো ওঝা কবিরাজে বা গুণিন তান্ত্রিকের বাড়ি গেলে আপনার কোনো ক্ষতি করতে পারছে না। বাড়ি সবসময় সুরক্ষিত এই কারণে থাকবে। এটা খুবই পাওয়ারফুল। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা হলো, যদি আপনারা নতুন হন, শিখতে চান, তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ফোন করে জানতে পারবেন
কিছু শিখতে পারবেন। আরও গুরুমুখী বিদ্যা, গুপ্তবিদ্যা আছে, আমি ভালো অনেক কিছুই দেবো আপনাদের। যদি শেখার আগ্রহ থাকে তাহলে কল করবেন, অবশ্যই ফল পাবেন। সব রকম করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। দেবদেবী সাধনা, জিন সাধনা সব কিছুই আমি আপনাদের শিখতে চাইলে আমি শিখিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। তবে ভালো মনে ভালো উদ্দেশ্য নিয়ে শিখবেন, ভালো ফল হবে। ভালো জিনিস শিখে মানুষকে ভালো করবেন, তবে ঈশ্বরের শক্তিও আপনি লাভ করবেন, ঠিক আছে। সে যে কিছুই আপনি শেখেন না কেন, মূল এক কথায় মানুষকে ভালোবাসলে ভগবানকে পাওয়া যায়। মানুষের সবসময় ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন, আর ঈশ্বরকে সবসময় মনে ডাকতে থাকবেন, জপ করতে থাকবেন, ঠিক আছে। দেখুন একটা জিনিস আমি বলছি, আমাদের কাজকর্ম তো করতেই হবে, কাজকর্ম করতে হবে, সংসার চালাতে হবে, সব দিকেই চিন্তা ভাবনা মানুষের থাকে। তার মধ্যেও কিন্তু ঈশ্বরকে একটু স্মরণ করতে হয়, ঈশ্বর দেবদেবীদের স্মরণ করতে হয়, মা বাবাকে গুরুজনকে সম্মান করতে হয়, মা বাবাকে প্রণাম করে বেরোতে হয় কাজের থেকে। আজকাল কজন করে, মডেল যুগ, আজকাল কজন করে, কিন্তু দেখুন সম্মান দিলে সম্মান পাওয়া যায়। গুরুজনকে সম্মান দিতে হয়, মা বাবাকে সম্মান দিতে হয়, মানুষের সাথে ভালোভাবে চলতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, হ্যাঁ। তবে আমি বলছি না যে আপনার সব কিছু দিয়ে মানুষকে ভালোবাসুন। মানুষের একটা একটা মিষ্টি কথাতেই মানুষ অনেক ভালো। এমন এমন মানুষ আছে না, আপনি ভালো ব্যবহার করছেন, দেখবেন আপনাকে একটা বললো, ওহ বাবু তুই অনেক ভালো থাক, কিন্তু মুখের কথা লেগে যায়, গুরুজনদের কথা আশীর্বাদ লেগে যায়, ঠিক আছে। তা আর একটা কথা, সাধু সন্ন্যাসীদের সম্মান দেবেন, কারণ সাধু সন্ন্যাসীদের সম্মান না দিলে তার মানে অসময়ে মৃত্যু হয়। কারণ সাধু সন্ন্যাসীকে সম্মান না দেওয়ালে নিজের মা বাবাকেও সম্মান হয় না এবং দেবদেবীদেরও সম্মান হয় না। সাধু সন্ন্যাসী গুরুজন ব্যক্তি সম্মান পায়, বলে না, সাধু সন্ন্যাসী কোথাও গেলে একটু সম্মান টম্মান দেবেন। দেখুন আমি একটা কথা বলি, আমি আজ থেকে 6 মাস আগে ট্রেনে যাচ্ছিলাম, মানে বারাসাত থেকে স্টেশন, মানে শিয়ালদা স্টেশন। তো একটা সাধু, উনি উঠেছে বারাসাত থেকে, আমি উঠেছি বারাসাত থেকে। তা ট্রেনে তো যাত্রী যাওয়া আসা করলে একটু ভিড় হতে হবে, যাওয়া আসা ঠেলাঠেলি সে তো হবেই। তা একটুখানি হালকা করে ডান হাতের কেনুটা লেগেছিল একটা লোকের, সে লোকটা কিভাবে তাকে উল্টো পাল্টা বলল। আমি তাকে বলেছি, দেখেন উনি তো আর জেনে শুনে আপনাকে ধাক্কা দেয়নি বা কেনুটা লাগেনি, যাতায়াত করতে গেলে একটু লাগতেই পারে। আর অ্যাকচুয়ালি আপনি গেটের সামনে দাঁড়িয়েছেন, উনি তো উঠবে নাকি, একটু লেগেছে, কি হয়েছে। উনি আবার আমাকে বললো, দূর মশাই আপনি চুপ করুন। আমি চুপ করবো মানে, উনি যদি আপনার আজকে ওনার লেগেছে, ওনার হাঁটু আপনার গায়ে, কালকে যে আপনার হাঁটু আর একজনের লাগবে, এবার আপনাকে দেখে তো সে শিখছে, তখন আপনার একদিন লাগলো, দুদিন লাগলো, ঠিক লাগবে, যাতায়াত করতে গেলে লাগতেই পারে, লাগবেই। এবারে তখন শিখে নিল আবার আপনার ব্যবহারটা, বা আপনি কীরকম বললেন। তা আপনার যদি এরকম লাগে, তা আপনাকে তো পরে যখন বলবে তখন কি হবে, মানুষের থেকে তো মানুষ দেখে শেখে। তা আপনি বলবেন যে বাবু একটু দেখে ওঠেন, বা বাবু একটু আস্তে ওঠেন, বা উনি তো আপনাকে বললো সরি, তাও কিন্তু আপনি ছাড়লেন না, ঠিক আছে। তো এটা কিন্তু ঈশ্বর দেখছে, ভগবান দেখছে, ঠিক আছে। তা গুরুজনকে সম্মান দিন, গুরু ব্যক্তিকে সম্মান দিন, মা বাবাকে সম্মান দিন, ভাই বোনের মতন সম্মান দিন। দেখবেন একদিন আপনি অনেক উপরে উঠতে পারবেন, আপনার অনেক নাম হবে। আজ মরলে কাল দুদিন, ঠিক আছে, মানুষের ব্যবহারটাই পড়ে থাকবে। তো যাই হোক, আমি অত ভিতরের কথায় যাব না, তবু না বললে না, তাই বললাম, গুরুজনকে নিয়ে বললেন, আমি কথাটা উঠলো বলে আমার মনে পড়লো, তাই আমি আপনাকে ভিডিওর মধ্যে বলে দিলাম। তো যাই হোক, আমার যদি বলার মধ্যে কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করে দেবেন, সরি, ঠিক আছে, আই এম ভেরি ভেরি সরি। আর একটা কথা হলো, মানুষকে সম্মান দিলে একটু ভালো হয়, নিজেরও একটা আশীর্বাদ পাওয়া যায়, নিজেও মানে ভালো। আজকে মানুষকে সম্মান দিলে দেবদেবীতে পাওয়া যায় সমস্ত, মানে আপনি উপোস থাকছেন, ঠাকুর দেবতাকে পুজো দিচ্ছেন, মানুষকে অবহেলা করছেন, মানুষের প্রতি হিংসা করছেন, ঝগড়াঝাটি মারামারি, হ্যাঁ ওর এত কিছু হয়েছে আমার হয়নি, আর আমি তো এত পুজো আচরা দিই, মনে মনে হয়তো ভাবেন যে ঠাকুর আমাকে দেয় না, ও ঠাকুর ডাকে না, ও কেন পাচ্ছে। আরে বাবা, ও কেন পাচ্ছে, ও কোনো না কোনো জীবনে কষ্ট করেছে, তাই এই জীবনে সুখ করছে।
তাই আপনিও করুন। ঈশ্বর ঠিক ওই হিসাবের খাতায় সব লিখে লিখে রাখছে, নাম দিয়ে দিয়ে। ঠিক আছে, যখন যে জন্মান তার তখনই তার সব লেখা হয়ে যায়, কতদিন বাঁচবে, কি তার পেশা, সে কীরকম ধরনের ব্যক্তি হবে। এক একটা দিনে এক একটা দেবদেবীদের দায়িত্ব আছে। ঠিক আছে, এক একটা এক একটা দিনে এক একটা দেবদেবীদের নাম দিয়ে দায়িত্ব আছে। সেটা আমি পরের ভিডিও সব বলে দেবো, খুলে সব রকম গুছিয়ে বলে দেবো একদম, কার কী দায়িত্ব, কে কীটা পালন করে, জীব জীবটা কার দায়িত্ব, চোখটা কার দায়িত্ব, কপালটা কার দায়িত্ব, মুখটা কার দায়িত্ব, হাত পা কার দায়িত্ব, নিজের লিঙ্গ কার দায়িত্ব, সব বলে দেবো। ভিডিওটা ফলো রাখুন। নতুন হলে কমেন্ট করুন। আর যদি নতুন চ্যানেলে যদি আমার হন, কমেন্ট করুন। আর শিখতে যদি চান নতুন কিছু, তাহলে আমাকে কল করবেন, আমি অবশ্যই কম বেশি শিখিয়ে দেবো। আমার ক্ষমতার মধ্যে আমি ঠিক শিখিয়ে দেবো, ভালোটাই শেখাবো। খারাপ উদ্দেশ্য নিয়ে খারাপ কাজ শেখানোর জন্য আমার কাছে ফোন করবেন না। আমি নিজে ভালো শিখেছি, নিজের বাবা মার শিক্ষা পেয়েছি, নিজে সবাইকে ভালো করব। বিভিন্ন রকম রোগ ব্যাধিও ভালো করি, অশ্বটস্য গ্যারান্টি দিই, বিভিন্ন রকম আছে। ঠিক আছে, তো আমি, যদি আমার চ্যানেল নতুন হন কমেন্ট করবেন, আর কমেন্টে জয় মাতারা জয় রানীমা লিখে দেবেন। আর মোবাইল নম্বর ভিডিও শেষে থাকবে, যদি মনে করে প্রয়োজন হয় ফোন করবেন, প্রয়োজন না হলে কোনো দরকার নেই ফোন করা। ঠিক আছে, শিখতে চলে শিখতে পারেন। ঠিক আছে, অবশ্যই শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, ভালো পথে চলার শিখিয়ে দেবো, অবশ্যই মানুষ করে দেবো, অসুবিধা নেই। তবে শেখা জানার শেষ নেই। আমি যে আপনাকে শেখাবো, আমি বলছি ভিডিওতে আমি সব জানি আর কেউ জানে না। অনেক গুণী আছে, অনেক তান্ত্রিক আছে, অনেককে অনেক কিছু জানে। তবে যে যেটা জানে সে সেটা নিয়ে থাকুক, সে সেটা নিয়ে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তি থাকুক, সবাই ভালো থাকুক। আমি এটাই আশীর্বাদ করি, আমার মহাদেবকেও বলি, আমার রানী মাতার আমাকেও বলি, সবাই ভালো থাকুক। ঠিক আছে, কেউ খারাপের দরকার নেই, কেউ খারাপ করারও দরকার নেই। আজকে 2 টাকার জন্য, লালসার জন্য লোকের ক্ষতি করবে, কালকে তারই ক্ষতি হবে, পরিবারের বা নিজের। ঠিক আছে, তো যাই হোক, ভালো জিনিসটা করা বলে। হ্যাঁ, অনেকে ভাবছেন দূর কী বলছে অন্য লোকের ভালো করতে গেলে একটু তো খারাপ করতে হয়। সেটা না, একটু খারাপ করতে হয় না, যে খারাপ করেছে সেটাকে কাটিয়ে দাও, যে করেছে তার কাছে রিটার্ন চলে যাক, সেরকম চালান বিদ্যা দিয়ে করতে হয়। আর যে সবসময় ভালোর দিকে থাকলে নিজেরও শরীর টরীর ভালো থাকবে। আমি সব সময় ওর টান মারবো, ওর এই করবো সেই করবো, এইসব চিন্তা ভাবনা করলে নিজের শরীর একদিন না একদিন মাদলি নষ্ট হবে বা মাদলি পড়ে যাবে, ঠিক ভূতের কাছে, চালানের কাছে আচার খেতেই হবে তাকে। তবে হ্যাঁ, সাবধানের মান নেই, সাবধানে সবাই কাজ করবেন, অবশ্যই ফল কম বেশি আছে, হবে। সবাইকে ভালো করবেন, নিজেও ভালো থাকবেন, গুরু ব্যক্তিকে সম্মান দিন, অবশ্যই আপনার সাধনা সুফল হবে। এবং আপনারা ভালো করবেন, ভালো করলে লোকেও ভালো আশীর্বাদ করবে, ওতেও আপনার অনেক কিছু হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওয়ে আবার আলোচনা হবে। ভিডিওটা সাবস্ক্রাইব করুন, নিত্য নিত্য নতুন নতুন ভিডিও আপডেট করি, সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।